আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষদেরকে সামান্য কয়েকদিনের একটু ক্ষমতা দিয়ে আল্লাহ একটু ছেড়ে দেন, এই ক্ষমতার দাপটে মানুষের বান্দর বানায়। আছে না নেই? কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, নিরাশ হব না, ভয় করব না, ভেঙে পড়ব না, ভয় করব না। আশার প্রদীপ জ্বালিয়ে যাব নিত্য সবার মাঝ, আশার প্রদীপ জ্বালিয়ে যাব নিত্য সবার মাঝ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ। করফা চরপাড়া জামে মসজিদ ও এলাকার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মাওলানা আব্দুল হান্নান সাহেব হাফিজাহুল্লাহ, সম্মানীয় মাহফিল পরিচালক হাফেজ মোহাম্মদ মাহাদি হাসান, প্রধান অতিথি হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, পর্দার আড়ালে আমার সম্মানীয় মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, নাবালেক শিশুরা, আমি আবারও আমার অন্তরের স্থল থেকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রশংসা আদায় করি, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজলিসে কথা বলার, শোনার, বসার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, বসতে দিয়েছেন। সেই মনিবের প্রতি হৃদয়ের আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে শ্রদ্ধা জড়িত কণ্ঠে, পুরুষ রচিত কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি সূরাতুল বনী ইসরাঈল এর একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, প্রিয় হাজিরিন, আপনাদের প্রধান মেহমান তিনি এসে গেছেন, বলি আলহামদুলিল্লাহ। না, ওটা নিচে রাখেন। আল্লাহ তাআলা, এই মাইকে খুব বন্ধ করেন, মাইক ঠিক করেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে যে মেসেজটা দিয়েছেন, ইতিপূর্বে আপনারা হুজুরের জবান থেকে সে মেসেজটা শুনেছেন। আমিও আবার একটু বলি আল্লাহ তাআলা এখানে কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহু আকবার জবান থেকে বের হবে না মুসলমান। আল্লাহু আকবার মুসলমানের জবানে থাকবে তো ঠোঁটস্থ আত্মস্থ থাকবে, জবান খুলে বলে আল্লাহু আকবার। আপনাদের কি মনে আছে আল্লাহু আকবার বললে খুশি হন কে আর বেজার হয় কে? মনে আছে তো? শয়তান কয় প্রকার তা কি মনে আছে? কয় প্রকার? 2 প্রকার। এই তো মাশাআল্লাহ, একটা ভালো ছাত্র পাওয়া গেছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমরা খুশি করব কাকে? আল্লাহ। আমরা খুশি করব কাকে? এখানে এসেছি আমরা কারে খুশি করার জন্য। এখন আমরা কোনো শয়তানকে খুশি করব না। আমার কোরআনের কথা শুনলে দোনো শয়তান বেজার হতে পারে, হোক, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা খুশি করব একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এই জন্য আমার রব সূরা বানী ইসরাঈলের 111 নম্বর আয়াতে, শেষের আয়াতে আল্লাহ তাআলা বলেন, وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا। আমার রব বলেন আলহামদুলিল্লাহ, সব প্রশংসা কার? All praise is to Allah, Lord of the world. সব প্রশংসা বিশ্বজাহান আল্লাহর জন্য। দুনিয়ার কোনো প্রশংসা কেউ পাওয়ার যোগ্য না, সব প্রশংসা পাওয়ার যোগ্য কে? আল্লাহ বলেন, ও নবী আপনি বলে দেন, ওয়াকুল আলহামদুলিল্লাহ, প্রশংসা হবে আল্লাহর, যিনি গ্রহণ করেন না কোনো সন্তান। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার রব সন্তান জন্ম দেন না, তিনিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। তিনি একক। তাম পৃথিবীটা পরিচালনা করতে আমার রবের কাউকে অ্যাসোসিয়েট পার্টনারশিপ দরকার হয় না। সমস্ত জাহান আমার রব নিজেই একাই চালাতে পারেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার রবের এই ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষদেরকে সামান্য কয়েকদিনের একটু ক্ষমতা দিয়ে আল্লাহ একটু ছেড়ে দেন। এই ক্ষমতার দাপটে মানুষরে বান্দর বানায়, আছে না নাই?